ছোট্ট সোনামণির খাবার দাবার নিয়ে যেন মা বাবার ভাবনার শেষ নেই। আর এই খাবারের মাধ্যমে শিশুর শরীরে কিন্তু রোগ জীবাণু ছড়ায়, এতে করে শিশু অসুস্থ হয়ে যায়। তাই শিশুর খাবার যেন নষ্ট এবং দুর্গন্ধ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর কিছু নিয়ম মেনে চললে শিশুর খাদ্য নিরাপদ এবং শিশুর স্বাস্থ্য কিন্তু রক্ষা করা যায়। বাচ্চাদের খাবারটা হচ্ছে সবথেকে বড় একটা ক্রুশিয়াল ব্যাপার। বাচ্চাদের খাবার হতে হবে সবসময় স্বাস্থ্যসম্মত, সেটা যে খাবারই হোক, এবং অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যেন ঘরে তৈরি খাবারটা হয়। এই খাবারগুলোর মাধ্যমে কিভাবে বাচ্চাদের স্বাস্থ্যটাকে ঠিকভাবে মেনটেন করা যায়, এটা হচ্ছে আমাদের বাবা মাদের জন্য সবথেকে বড় একটা চিন্তার বিষয়। গরমের মধ্যে বাচ্চাদের খাবার হতে হবে একদমই এমন একটা খাবার যেটা তার শরীরটাকে ঠান্ডা রাখবে, মস্তিষ্ককে সচল রাখবে। অবশ্যই সেটা ফাস্ট ফুড হবে না, অবশ্যই সেটা এমন কোনো জাঙ্ক ফুড হবে না যেটা তার বডিটাকে আরও বেশি এক্সাইটেড করে ফেলবে। একটা লম্বা সময় বাচ্চারা স্কুলে থাকছে, 5 বছর থেকে শুরু করে 12 বছরের বাচ্চা পর্যন্ত একটা লম্বা সময় এই বাচ্চাগুলো যখন স্কুলে থাকে, খুব স্বাভাবিকভাবে তাদের শরীরে পানির ঘাটতিটা হতেই পারে, যেহেতু গরমের একটা ব্যাপার থাকে, তারা খেলাধুলা করছে, পড়াশোনার একটা চাপ থাকছে। তাদেরকে শরীরে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করতে হবে। সেটা নর্মাল খাবার পানি হতে পারে, বিশুদ্ধ খাবার পানি হতে পারে, বা জুস হতে পারে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন যেমন মৌসুমি ফলগুলো আছে সেগুলো দিয়ে জুস তৈরি করে দিতে পারি তাদের জন্য। এছাড়া হতে পারে ডাবের পানি আছে, ডাবের পানির মাধ্যমে শরীরের একটা বড় পানির ঘাটতি দূর করা যায়, এবং শরীরে আয়রনের ঘাটতিও দূর করা যায় ডাবের পানির মাধ্যমে। টিফিনে আমরা সবসময় চেষ্টা করব যেন ঘর থেকে খাবারটা সার্ভ করা হয়। দোকানের যে খাবারগুলো থাকে সেগুলোতে খুব স্বাভাবিকভাবেই শরীরে একটা বাল্কিনেস চলে আসে, শরীরে নিস্তেজ ভাব চলে আসে। এটা ওই সময়টার জন্য হয়তো মুখরোচক লাগতে পারে, কিন্তু পরবর্তীতে এটার সাইড ইফেক্টগুলো আমরা বেশি চোখে পড়ে, যেমন ওজন বেড়ে যাওয়া বা খুব কম বয়সে ডায়াবেটিস ধরা পড়া। এগুলো বাচ্চাদের ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। সেগুলোকে আমরা চেষ্টা করব বাবা মারা অ্যাভয়েড করতে। হয়তো অন্য কোনো খাবার বাচ্চা খেতে চাচ্ছে না, ফলটা হয়তো একটু যদি আমরা ডিফারেন্টলি তাকে সার্ভ করি, একটু ফ্রুট সালাদ করে দিয়ে থাকি বা একটু কাস্টার্ড দিয়ে থাকি, তা খাবারের প্রতি হয় কি বাচ্চাদের আকর্ষণটা তৈরি হয়, সেই সাথে পুষ্টিটাও যোগ হয় তাদের মধ্যে।